তাহলে এর জন্য আমাদেরকে কি পরিমাণ ক্রাউড রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে চারিদিকে শুধু দাঁড়িপাল্লা নিয়ে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করতেছেন। যেমনটা জানেন, মাঠের ভিতরে তিল পরিমাণ জায়গা নেই। মাঠের ভিতরে ইতিমধ্যে ফুল হয়ে গেছে। মাঠের বাইরের অবস্থা আপনাদের দেখাচ্ছে। মাঠের বাইরে যে রাস্তা আছে, আপনারা জানেন সেই বিশাল রাস্তা ইতিমধ্যে ফুল হয়ে আছে। মানুষ আর মানুষ চতুর্পাশ থেকে এখানে উপস্থিত। চতুর্পাশে মানুষ আর মানুষ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন মাঠের ওই পাশে। এবং এই যে রাস্তাটা একদম ফুললি একদম স্টাক হয়ে আছে, এখানে মানুষ নড়াচড়া করার মতো সুযোগ নাই। এই অবস্থায় এই রাস্তাটা আছে। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে আজকে 11 দলীয় জোটের ইতিহাস সৃষ্টি করা এই সমাবেশ। লক্ষ লক্ষ মানুষ চতুর্পাশে 6টি নির্বাচনী আসনের সর্বসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। এই মঞ্চ থেকে ঘোষণা আসতেছে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য, এবং 11 দলীয় যে প্রার্থী আছেন, যেখানে গড়ি আছেন সেখানে গড়ি, যেখানে রিস্কা আছেন সেখানে রিস্কা। যাচ্ছেন তারা বক্তব্য রাখতেছেন। মুখোমুখি বিতর্কের আহ্বান জানিয়েছে, উনি সৎ সাহস পাচ্ছেন না। গতকালকে দ্বিতীয়বারের মতো আহ্বান জানানো হয়েছে, উনি এখনো নাই। উনি প্রধানমন্ত্রী হতে চায়, অথচ আমিরে জামাতের সাথে সামনাসামনি বসে কথা বলার সৎ সাহস অর্জন করতে পারছেন না। এই কেমন গুপ্ত আচরণ! প্রধানমন্ত্রী হতে হলে শুধুমাত্র নিজ দলের নেতা হলে হয় না, 18 কোটি মানুষের নেতা হতে হয়। আমাদের দেশে 18 কোটি মানুষের নেতা একজনই আছে। এই সিলেটের সবগুলো আসন আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রতীকে ভোটের আগে গণভোটে আগে প্রযুক্ত করতে হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না, দেখা হবে বিজয়ে। শুধু বলে দিতে চাই, ওই লন্ডনী মুফতির নয়া সালেম বিএনপি যদি ভোটের দিন ভোট বাক্স ছিনতাই করতে আসে, তাদেরকে ওখানে লাল কার্ড দেখিয়ে যেতে হবে। আমারও দেখা হবে ইনশাআল্লাহ। বিচারের পথে যাত্রা শুরু। জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।